চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমে জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, পাল্টা ইন্টার্নরাও মারধর করেন বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত 10টা নাগাদ। হাসপাতালে ভর্তি হন বহরমপুরের কালীতলাদিয়া গ্রামের বাসিন্দা দিলীপ মণ্ডল। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। রাত 11:15 নাগাদ তার মৃত্যু হয়। যত মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে দেখলাম যে সাংবাদিকদেরকে প্রচণ্ড পরিমাণে ফেলে মারছে। একটা পেশেন্ট পার্টি মারা গেছিলো, সেই কারণে ঝামেলা হচ্ছিল। সাংবাদিকরা এসেছিল, তো সেই সময় সাংবাদিকদেরকে ওরা আটকায়, এবং যখন সাংবাদিকরা ক্যামেরা করতে যায় তখন সাংবাদিকদেরকে বেধড়ক মারে। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে মেল ওয়ার্ডে তাণ্ডব চালায় মৃতের পরিবারের লোকজন। একজন জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি পেশেন্ট পার্টির কথা বলছিলাম, ভায়োলেন্ট পেশেন্ট পার্টি হয়েছিল। গন্ডগোলের খবর পাওয়ার পর মেডিকেল কলেজের হস্টেল থেকে হাসপাতালে চলে আসেন শতাধিক ইন্টার্ন। অভিযোগ, মৃতের পরিবারের সদস্যদের পাল্টা মারধর শুরু করেন তারা। সে ঝামেলা লেগে ওদেরকে সে ধরেছে মার। হ্যাঁ, এক ছেলেকে মেরেছে। ছবি তুলতে গেলে আক্রান্ত হন একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি। ডাক্তারদের নিগৃহীত করা হয় এবং তারপরে ডাক্তাররা আত্মরক্ষার খাতিরে, কেউ তো আর পড়ে পড়ে মার খেতে পারে না, আত্মরক্ষার খাতিরে কিছুটা ধাক্কাধাক্কি, কিছুটা বচসা হতেই থাকবে। এবং তার মধ্যে একজন সাংবাদিক বন্ধু আমাদের শুনেছি নিগৃহীত হয়েছেন। তার জন্য আমরা সত্যি ভগবানের কাছে আমরা চাই উনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। হাসপাতালের মধ্যে এমন গন্ডগোল দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য রোগীর আত্মীয়রা। সেই পাবলিকের মতন হুই হাই করে একবার সেই হুল্লোড়ম করছি। সব মেডিকেল স্টুডেন্ট, ওদের ডাক্তাররা ছিল। ভালো সেবার জন্য এখানে নিয়ে এসেছি, সেবা ওই তো মারপিট করছি স্টুডেন্টরা ডাক্তাররা সবাই। আমরা প্রচন্ড আতঙ্কিত, কারণ এবার তো এখানে কয়েকবার নিরাপত্তা কর্মীদের উপরে বিট করেছে পেশেন্ট পার্টি। রোগীর আত্মীয় হন বা ইন্টার্ন, একে অপরের বিরুদ্ধে তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে তো সেই অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে। তা না করে কেন এভাবে হাতাহাতি, গন্ডগোল, প্রশ্ন নানা মহলে। রাজীব চৌধুরী ও সুমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।